ওয়েলকাম ব্যাক। তো আজকে যদি কোনো কোশ্চেন থাকে আগের ক্লাসগুলোর উপর, সেই কোশ্চেনগুলো দিয়ে নিতে পারি আগে। দেন আজকে আমি একটু জাভাস্ক্রিপ্ট এবং পাইথন প্রোগ্রামিং এর বেসিক কিছু বিষয় দেখাবো। মানে একজন ওয়েব ডেভেলপার হতে গেলে কি কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের লিখতে হইতে পারে একটা ধারণা দিব আর কি। ঠিক আছে, যদি কোশ্চেন করতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি এরকম হলে মনে করতে থাকেন, আমি এর মধ্যে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু আইডিয়া দিই। জাভাস্ক্রিপ্ট করার জন্য, প্রোগ্রাম করার জন্য আমাদের একটা কোড এডিটর দরকার। ঠিক আছে, তবে গুগলে কোড এডিটরে না গিয়েও কোনো সফটওয়্যার ডাউনলোড না করে আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারি। কিভাবে? আমি একটা ট্যাব খুললাম নতুন, দেন রাইট বাটন ক্লিক করলাম, দেন ইন্সপেক্ট এলিমেন্ট, এইখানে ক্লিক করব। জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা এটাকে বলি ল্যাঙ্গুয়েজ অফ দা ওয়েব ব্রাউজারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যে কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে, ওয়েবসাইট তৈরি করতে গেলে জাভাস্ক্রিপ্টের দরকার হয়। ঠিক আছে, আমি মনে হয় বলছিলাম জাভাস্ক্রিপ্ট এইচটিএমএলটা কি করে, পেজটা তৈরি করে। জাভাস্ক্রিপ্ট কি করে, পেজগুলো রংচং করে, সুন্দর করে। আর জাভাস্ক্রিপ্ট হলো এটাকে ফাংশনাল করে, ইন্টারেক্টিভ করে। ঠিক আছে, আমি মনে হয় উদাহরণ দিয়েছিলাম যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি কি লাগে, প্রথমে ইট, বালি, সিমেন্ট, পানি, রড লাগে। ওগুলো হলো এলিমেন্টস, না উপাদান, ওগুলো দিয়ে বিল্ডিংটা তৈরি হয়। ঠিক তেমনি ওয়েব পেজ, সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন এগুলো তৈরি হয় হলো এইচটিএমএল এলিমেন্ট দিয়ে, যেটা আমরা শিখেছি। দেন বিল্ডিংটা তৈরি হয়ে গেলে কি করতে হয়, এটাকে রং করতে হয়, পেইন্ট করতে হয়, প্লাস্টার দিতে হয়, মানে ওটাকে সুন্দর করতে হয়, দর্শনদারি করতে হয়, না হলে ওই বাড়িটা কেউ বাড়ি বলবে না, তাই না? এই বাড়িটা এরকম করে ফেলে রাখছে কেন বলবে। সো দেখার মতো করে তোলার জন্য কি ব্যবহৃত হয়, আমরা পেইন্টিং করি। ঠিক তেমনি ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সফটওয়্যার তৈরি করতে গেলে ওটাকে কালার করতে হয় হলো সিএসএস দিয়ে। বাড়ি তৈরি করা শেষ, পেইন্ট করা শেষ, এখন বাড়িটাকে ফাংশনাল করার জন্য, মানুষের সাথে ইন্টারেক্টিভ করার জন্য, মানুষ যেন সেটাকে আরো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে, মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তখন কি লাগবে, ঘরের ভিতরে প্রথমে ইলেকট্রিসিটি লাগবে, ফ্যান লাগবে, ওয়াটার কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, গ্যাস কানেকশন লাগবে। এই যে ওয়াটার কানেকশন, গ্যাস কানেকশন, ইন্টারনেট কানেকশন, ইলেকট্রিসিটি কানেকশন, এই কাজগুলো হলো জাভাস্ক্রিপ্ট করে। ঠিক আছে, ইলেকট্রিসিটি না থাকলে, পানি কানেকশন না থাকলে, গ্যাস কানেকশন না থাকলে, ইন্টারনেট কানেকশন না থাকলে ওই বাড়িতে কেউ থাকবে না, রাইট? ওই বাড়ি কেউ ভাড়া নিবে না। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট যদি না থাকে ওয়েবসাইটে, মানুষজন এই ওয়েবসাইটে খুব একটা আসবে না। এবং যে কোনো ওয়েবসাইটের উদ্দেশ্যই হলো কোনো পণ্য, কোনো চিন্তা, কোনো ভাবনা, কোনো ব্যবসাকে কি করা, তুলে ধরা, প্রসার করা, ওখানে টাকার, প্রফিটের প্রশ্ন জড়িত। ঠিক আছে, যদি বলা হয় যে বাড়িতে গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, ইন্টারনেট কানেকশন নাই, তাহলে ওই বাসাটা সহজে কেউ ভাড়া নিতে চাইবে না। ঠিক তেমনি যে ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট থাকবে না, ওই ওয়েবসাইটটা কেউ নিতে চাইবে না। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্ট ইজ এভরিওয়্যার। তো আমি কি করলাম আবার দেখাই, জাস্ট এখানে গেলাম, দেন
এইখানে ক্লিক করলাম, একটা নিউ ট্যাব নিলাম, রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে গেলাম, দেন কনসোল হলো জাভাস্ক্রিপ্টের লেখার জায়গা। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখার জন্য যে মেথড ব্যবহার করা হয় সেটা হলো console.log। ঠিক আছে, console.log হলো একটা কি মেথড, একটা মেথড console.log প্যারেনথেসিস, তারপর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর পরে যখন আমি কোডটা লেখা শেষ করলাম সাথে সাথে একটা টার্মিনেশন ব্যবহার করতে হয়, এটাকে বলা হয় সেমিকলন। ঠিক আছে, সেমিকলন দিতে হয়। দেন ভেতরে যদি আমরা একটা মেসেজ লিখি, মেসেজটা যদি স্ট্রিং হয়, স্ট্রিং মানে ক্যারেক্টার দিয়ে লিখে এবিসিডি দিয়ে লেখা, সেটা সংখ্যাও হতে পারে অবশ্য। যেমন আমি যদি বলি হ্যালো, হোয়াট ইজ গোয়িং অন, যে এই মেসেজটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, console.log প্যারেনথেসিস দেন সেমিকোলন, এর ভেতরে যদি থাকে স্ট্রিং তাহলে ইনভার্টেড কমা দিতে হবে, সেটা সিঙ্গেল হলেও চলবে, ডাবল হলেও চলবে, যে কোনো একটা ব্যবহার করতে হবে, কিন্তু সিঙ্গেল এবং ডাবল মিক্সড করা যাবে না। ঠিক আছে, তাহলে কি করব, এন্টার চাপ দিলে আউটপুটটা দেখাবে যে কি প্রিন্ট হচ্ছে। প্রিন্ট হচ্ছে হলো হ্যালো হোয়াট ইজ গোয়িং অন, রাইট। তাহলে এইটাকে আমি কপি করে আবার রিরাইট করতে পারি। মনে রাখতে হবে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্টে আমরা 80% কি করি, কপি করি, রিরাইট করলে সময় লাগে, কোড করলে সময় লাগে। সো আমরা কি করি, কপি পেস্ট করে আমার মতো করে আমরা করে নিই। সো 80% কপি পেস্ট, 20% হলো আমাদের লিখতে হয় হ্যালো হোয়াট ইজ গোয়িং অন। ঠিক আছে, আরো দুটো মেথড খুব বেশি ব্যবহৃত হয়, সেটা হলো একটা হলো অ্যালার্ট, এটাও মেথড, যেখানে আমরা প্যারেনথেসিস দেখব বুঝতে হবে এটা হলো মেথড। ঠিক আছে, যে এইটা কিছু অ্যাকশন নিতে পারে, কাজ করতে পারে। তো এই যে console.log এগুলো হলো কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। ঠিক আছে, এটাও অ্যালার্টটাও কিওয়ার্ড, দেন প্যারেনথেসিস দেন সেমিকোলন, ভেতরে আমি বলতে পারি 1000, তার মানে কি আমি এখানে নাম্বারও প্রিন্ট করতে পারি। ঠিক আছে, এন্টার, কি দেখাচ্ছে 1000, এটা হলো এইটার সাথে এটার তফাৎ কি, এটা হলো প্রিন্ট করে দেখায় আর এটা হলো পপ আপ করে দেখায়, যে এটা অনেকটা ওয়ার্নিং দেওয়ার মতো। একটা ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথেই কি করে পপ আপ করে বলে যে এটার দাম এখন 50% ছাড় আছে। ঠিক আছে, ওয়েবসাইটে এই যে পপ আপ করে দৃষ্টি আকর্ষণ করে। সো এই পপ আপের একটা উদ্দেশ্য আছে যে যাওয়ার সাথে সাথে মানুষকে দৃষ্টি আকর্ষণ করা। অ্যালার্ট দিয়ে আবার মনে হতে পারে হ্যালো স্যার, ম্যাডাম, today we are offering 75% off. Hello sir, madam, today we are offering 75% off. ঠিক আছে, এখন আমরা এমন করতে পারি যে 10টা এরকম অফার থাকতে পারে, এইটা ওকে করলে আরেকটা পপ আপ করবে, আরেকটা করবে, ওকে করলে আরেকটা পপ আপ করবে, এরকম করে আসতে থাকতে পারে। ঠিক আছে, দেন আরেকটা
মেথড খুব ব্যবহৃত হয় সেটা হলো প্রম্পট। ঠিক আছে, সেটা হলো কি কথা শোনা যাচ্ছে না দাদা। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। দাদা আপনার কথা শুনতে পাচ্ছি না। শোনা শুনতে পাই যাচ্ছে না। না তো কথা। শোনা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা শোনা যাচ্ছে এখন। যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এতক্ষণ শুনি নাই। এতক্ষণ শুনতে পারি নাই। তাই না? ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, আমরা জাভাস্ক্রিপ্টের 3টা মোস্ট ইম্পর্টেন্ট মেথড আমরা শিখেছি। একটা হলো console.log, ঠিক আছে, যে এখানে আমরা যে কোনো কিছু আমরা প্রিন্ট করতে পারি, সেটা হতে পারে টেক্সট, হতে পারে নাম্বার। ঠিক আছে, যখন আমরা টেক্সট প্রিন্ট করি তখন আমরা কি করি, ইনভার্টেড কমা দিয়ে আটকাই, এটাকে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ। ওকে, আর এটা হলো নাম্বার ডেটা টাইপ। ঠিক আছে, অ্যালার্ট হলো পপ আপ করে, দেন প্রম্পট হলো আমাদেরকে উত্তর লেখার জন্য সুযোগ দেয় এবং ওইটা প্রিন্ট করে দেখায়। পরিষ্কার? এনি কোশ্চেন? 3টা মেথড, একটা হলো console.log, একটা হলো অ্যালার্ট, আর একটা হলো প্রম্পট। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো টাইপ অফ হলো আরেকটা মেথড। ঠিক আছে, এই দিয়ে আমরা বুঝতে পারি এটা কি ধরনের ডেটা টাইপ, কি ধরনের। যেমন বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটা কি ধরনের ডেটা, কে জানে? হুম? যেহেতু ইনভার্টেড কমা ব্যবহার করেছি, এটা হলো কি স্ট্রিং না? এন্টার দিলাম, দেখাচ্ছে স্ট্রিং। আবার টাইপ অফ, আমি বলছিলাম প্যারেনথেসিস দেখলেই বুঝতে হবে এটা হলো মেথড। মেথড একটা কিছু করতে পারে, কাজ করতে পারে। তাহলে যদি আমি এখানে 1000 দেই, কি দেখাচ্ছে, এটা হলো নাম্বার। আবার যদি বলি টাইপ অফ ট্রু লিখে দিলাম, কি বলছে, এটা হলো বুলিয়ান। বুলিয়ান হলো ট্রু এন্ড ফলস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওয়েব ডিজাইন ডেভেলপ করতে গেলে আমাদের অনেক সময় ডিসাইড করতে হবে এইটা না এইটা,
সত্যি না মিথ্যা, ডেটা আছে না নাই, ঠিক আছে? তো ট্রু অর ফলস, এই ধরনের লজিক গুলো আমাদের আনতে হয় অনেক 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 অনেকবার, ঠিক আছে? গেমস যদি ডেভেলপ করি তাহলে ডানে যাবে না বাইরে যাবে, এইবার হিরো, গেমের হিরো ডানে যাবে ট্রু, বামে যাবে ফলস, ঠিক আছে? এরকম করে আমাদের সফটওয়্যারটা ডেভেলপ করতে হয়। সো বুলিয়ানটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম টাইপ অফ ফলস, এটা বুলিয়ান, রাইট? আবার যদি বলি টাইপ অফ, একটু কনফিউজিং একটা দেই, যেমন আমি বললাম হ্যালো 1 2 3 4, এটা সংখ্যাও আছে আবার নাম্বারও আছে, এটা কি ধরনের ডেটা টাইপ হবে? স্ট্রিং। যেহেতু স্ট্রিং আছে, নাম্বার থাকলেও এটা স্ট্রিং, ঠিক আছে? আবার যদি বলি টাইপ অফ, নাম্বারটাও যদি আমরা এরকম করে লিখি তাহলে এটাও স্ট্রিং হবে। অর্থাৎ কম্পিউটার যখনই আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব, নাম্বার হলে ওটাকে সে স্ট্রিং ধরবে, ঠিক আছে? তাহলে কয় ধরনের ডেটা টাইপ আমরা পাইলাম? একটা হলো স্ট্রিং, আরেকটা হলো নাম্বার, আরেকটা হলো বুলিয়ান, আরেকটা হলো তিনটা ডেটা টাইপ পাইলাম না? ওকে, এইবার ডেটা টাইপ, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিক এক, ঠিক আছে? এটা আমরা ডাবল স্ল্যাশ যখন দেই তখন এটা কি হয়? কমেন্টেড হয়, তাই না? কমেন্টেড মানে এই লাইনটা আর কি হবে না, এক্সিকিউট হবে না, রান হবে না কম্পিউটারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো আসলে রিয়েল ওয়ার্ল্ডে প্রোগ্রামিং এইভাবে রান করি না, রান করি কিভাবে? একটা কোড এডিটর দিয়ে রান করি। তো কোড এডিটর এটাকে ডাউনলোড করা, ইনস্টল করা, সেট আপ করা ঝামেলার, কিন্তু প্র্যাকটিসের জন্য আমরা আরেকটা ব্যবহার করতে পারি। জাস্ট এইখানে পারফরমেন্স এর এই পাশে আমরা কি করব, ক্লিক করব, তখন অ্যাপ্লিকেশন দেখা যাবে, অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তখন আমাদেরকে এরকম একটা দেখাবে। এইখানে দেখি আর কি আছে, আমরা নতুন একটা ট্যাব খুলি। এইটা সরাসরি এরকম করে রাইট বাটন ক্লিক না করে এইখান থেকেও খোলা যায়। এই যে এখানে তিনটা ডট আছে ক্রোমে, এখানে ক্লিক করব, দেন কোথায় যাব, মোর টুলস এখানে যাব, দেন ডেভেলপার্স টুল এইখানে আমি ক্লিক করব, দেন অ্যাপ্লিকেশনের পাশে সোর্সে ক্লিক করলে ওখানে অনেক সময় পাওয়া যায় না, এইখানেই ক্লিক করলে সরাসরি চলে আসে। আমি কি করলাম, সোর্স এখানে ক্লিক করলাম, নিউ স্নিপেটস মানে হলো আমি নতুন একটা ফাইল খুলতে পারি। এখানে কি করলাম, আমি বললাম ইন্ডেক্স ডট জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হলো ডট জেএস, রাইট? এটা হলো কি হলো, আমরা যে কোড এডিটর আমরা ডাউনলোড করতাম, ইনস্টল করতাম, এটা না করে আমরা এরকম গুগলে কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। সরাসরি এখানে আমি ফাইল, এখানে ক্লিক করলে নতুন ফাইল আমি খুলতে পারি। এইবার আমরা করতেছি কি, ডেটা টাইপ না, ডেটা
টাইপস। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ আছে। কি ধরনের ডেটা? ডেটা মানে কি? ইনফরমেশন, তথ্য। এখন তথ্য উপাত্ত ছাড়া তো ওয়েব চলবে না, অ্যাপ্লিকেশন চলবে না, সফটওয়্যার চলবে না, কিছুই চলবে না। আমাদের বাস্তবিক জীবনেও উইদাউট ইনফরমেশন, উইদাউট ডেটা আমরা কিছুই করতে পারি না। চাকরি বাকরি করলে অফিসে সবসময় ডেটা চাই, সবসময় ইনফরমেশন, বিকজ ইনফরমেশন ইজ পাওয়ার, রাইট? তাহলে ডেটা টাইপ প্রথমেই কি আছে বললাম? স্ট্রিং। var মানে হলো ভেরিয়েবল। এখন ভেরিয়েবলটা কি? প্রথমে আগে ভেরিয়েবলটা একটু বলে নিই, তাহলে ইয়ে করতে সুবিধা হবে। ভেরিয়েবল, variables. What is variables or variable? ভেরিয়েবল হলো, আমরা এটাকে বলি, ভেরিয়েবল is nothing but a container, or box that holds data or info. এখন ভেরিয়েবল হলো একটা জাস্ট বাক্সের মতো অথবা একটা কন্টেইনার যেখানে ডেটা আমরা রাখতে পারি। তাহলে ভেরিয়েবল এটা সংক্ষেপে লিখতে হয় var। var হলো কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টে, এবং সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ভেরিয়েবল আছে, ঠিক আছে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেললে পরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিক আপ করা অনেক ইজি, কারণ সবকিছুই এক, লজিক এক, ঠিক আছে? কিওয়ার্ড গুলো এক, শুধুমাত্র সিনট্যাক্সটা একটু আলাদা, গ্রামারটা একটু আলাদা, ঠিক আছে? তো কি করলাম? ভেরিয়েবল, এরপর একটা নাম দিতে হয়, হতে পারে মাই নেম, অথবা বলতে পারি ফার্স্ট নেম। খেয়াল করেন ভেরিয়েবল নামটা শুরুটা হয় হলো ছোট হাতের দিয়ে, তারপরে দ্বিতীয় ওয়ার্ডটা লিখতে হয় বড় হাতের দিয়ে শুরুটা, রাইট? ফার্স্ট নেম ধরলাম বিজয়, ঠিক আছে? এটা কি স্ট্রিং না? তাহলে ইনভার্টেড কমার ভেতরে না? দেন কি করলাম? টার্মিনেট করতে হয় সবসময় জাভাস্ক্রিপ্টে। দেন var last name সমান সমান আদিমা, রাইট? এখন বলবো var age, ধরলাম বয়স 23। এটা কি স্ট্রিং? 23 কি স্ট্রিং নাম্বার? তাহলে এখানে আমরা কোটেশন মার্ক দিব না। এইবার আমরা বলতেছি console ডট লগ, আমরা আউটপুটটা দেখতে চাই, প্রোগ্রাম করতে চাই। কম্পিউটারকে বলতেছি তুমি পুরা নামটা প্রিন্ট করে দেখাও। তাহলে বলবো মাই নেম ইজ, মাই নেম ইজ এটা কি স্ট্রিং, রাইট? প্লাস বলবো মাই নেম, মাই নেম না, ফার্স্ট নেম, ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, দেন টার্মিনেশন। তাহলে আমি বলতেছি আমার নাম বিজয় হাদিমা। এই ফার্স্ট নেম হলো একটা বাক্স, বাক্সটা খুললে কি পাওয়া যাবে? বিজয়। আমরা এখন খুলে দেখতে চাচ্ছি এর ভেতরে কি আছে। লাস্ট নেম হলো একটা বাক্স, তার ভিতরে আমরা হাদিমাটা স্টোর করেছি, জমা করেছি। এখন লাস্ট নেমটা আমরা খুলে দেখবো এর ভেতরে কি আছে। বিষয়টা হলো এরকম, ঠিক আছে? এইবার দেখলাম রান করব। রান করব কি? কন্ট্রোল এন্টার, অথবা এখানে জাস্ট চাপ দিব,
নিচে গিয়ে দেখবো আউটপুটটা কি হয়েছে। মাই নেম ইজ বিজয় হাদিমা, লেখাটা ইজ বিজয় হাদিমা একসাথে আসছে। কেন আসছে? বিকজ আমরা স্পেস দিই নাই। তাহলে কি করতে হবে? এখানে স্পেস দিতে হবে, রাইট? এইরকম। আর এইখানে স্পেসটা দিতে হয় হলো এরকম করে। কি করতে হয়? ডাবল কোটেশন দিয়ে মাঝখানে একটা স্পেস দিতে হয়, তাহলে একটা স্পেস তৈরি হবে। ওকে, এখন যদি দেখি, রান করতে হবে। মাই নেম ইজ বিজয় হাদিমা। ক্লিয়ার? কার 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 ক্লিয়ার হয় নাই বলেন? প্রোগ্রামিং এর বেসিক এইটুকু, মানে এইটুকু জানলে সামনের দিকে যাওয়া যাবে, এইটুকু না জানলে সামনে যাওয়া যাবে না। পরিষ্কার কিনা? এখন আমি বয়সটা এখানে ইনক্লুড করতে চাই, কিভাবে করব? কে বলতে পারে? আমি বলতে পারি এবং আমার বয়স এত, তাহলে কি হবে? এন্ড আই এম, স্পেস দিলাম, এজ ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এবার যদি রান করি, মাই নেম ইজ বিজয় হাদিমা এন্ড আই এম 23 years old। এন্ড একসাথে হয়েছে, কিভাবে এটাকে আমি সরাতে পারি একটু? তাহলে কি করব? এখানে জাস্ট একটা ফাঁকা দিয়ে দিব, ঠিক আছে? অথবা এইখানে আমি এইভাবে দিতে পারি, প্লাস, যেভাবে করতে আমার সুবিধা হয়, রাইট? মাই নেম ইজ বিজয় হাদিমা এন্ড আই এম 23 years old। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন নাই দাদা। বুঝতে মানে বুঝতেই তো কঠিন হচ্ছে, এটার জন্য হ্যাঁ। প্রশ্ন কি করে বুঝতেছি না। মানে কোন জায়গায় বুঝতে কষ্ট হচ্ছে ওইটুকু বললে আমি ওখানে ক্লিয়ার করতে পারি। এখন বিষয়টা হইতেছে এরকম, কি বুঝছি সেটাই বুঝি না আর কি। আচ্ছা, ভারটা কি? এটা কি বোঝা গেছে? ভার হলো কি? একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে এটা হলো রিজার্ভ, শুধু জাভাস্ক্রিপ্ট এটা ব্যবহার করতে পারবে। var, দেন এই যে ভেরিয়েবল, আমি বললাম var হলো ভেরিয়েবল, ভেরিয়েবলের একটা নাম থাকবে। আমি এরকমও করতে পারতাম, var দেন ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিয়ে এই কি করলাম? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা ঘোষণা করলাম, ঘোষণা দিলাম এইটা হলো একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের নাম হলো ফার্স্ট নেম। ঠিক আছে, তারপরে ভেরিয়েবলটা না লিখলেও চলবে বা লিখলেও সমস্যা নাই, আমি বলতে পারি ভেরিয়েবলের নাম হলো ফার্স্ট নেম, তাই না? এখন ফার্স্ট নেমটা কি? এটাকে আমরা বলি ভ্যালু। ভ্যালুটা দেওয়া, এইটাকে আমরা বলি, এইটা হলো ডিক্লারেশন বলি, যে আমি ঘোষণা দিলাম এটা হলো একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল একটা জাস্ট কন্টেনার, এটা হলো একটা বাক্স, বাক্সের নাম হলো ফার্স্ট নেম। ঠিক আছে, এই বাক্সে আমি একটা নাম রাখলাম বিজয়, যে কোনো কিছুই রাখতে পারতাম। বাক্সের মধ্যে, একটা বাক্সের মধ্যে কি রাখতে পারি আমরা? টাকা পয়সা রাখতে পারি, ঘড়িও রাখতে পারি, বই রাখতে পারি, মানে যে কোনো কিছুই রাখা যায়। ঠিক আছে, ফার্স্ট নেমের জায়গায় আমি ঘড়ির নামও দিতে পারতাম এখানে, মানুষের নাম না দিয়ে। ঠিক আছে, যে কোনো কিছুই হতে পারে, আমি প্রয়োজন অনুযায়ী আমি প্রোগ্রাম করব, মানে কম্পিউটারে রান করবে এরকম আমি কোড লিখবো,
তাহলে এর জন্য কিছু নিয়ম কানুন মানতে হয়, ঠিক আছে? তাহলে এটা ভেরিয়েবল। এখন আমরা সরাসরি এরকম করে না দিয়ে সরাসরি বললাম var মানে ভেরিয়েবল, তার একটা নাম দিলাম। এটা আসলে যে কোনো কিছুই হতে পারে, ফার্স্ট নেম না বলে শুধু নেমও হতে পারে, ঠিক আছে? আবার ফার্স্ট নেম না বলে এফ নেমও বলতে পারি এটাকে আমি। মানে ভেরিয়েবল ক্যান বি ভেরিড, ভেরিয়েবল মানে কি চেঞ্জেবল, ঠিক আছে? এখানে বলতে পারি মাই নেমও বলতে পারতাম, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বিজয়। আর যেহেতু জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা কোডিং এর পরে, প্রোগ্রামের পরে কি করতে হয়, সেমিকোলন দিতে হয়, সেমিকোলন দিলাম, var লাস্ট নেম এই দিলাম, var h, এখানে আমি বলতে পারতাম মাই এইজ, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এখন যদি রান করি, রান করবে না। এখন কি হবে, এটা রান করবে না, এই জন্য এখন সে রানই করছে না, কারণ এখন এটা তো আমি চেঞ্জ করে দিছি, মাই নেম এখানে আছে ফার্স্ট নেম, ঠিক আছে? তাহলে এখন এটা চেঞ্জ করে দিতে হবে আমার, রাইট? অথবা আমাকে আগের অবস্থায় ফিরে যেতে হবে। আচ্ছা, কনসোল ডট লগটা হলো একটা মেথড, যা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের প্রোগ্রাম ভেতরে আমরা যা কিছু লিখবো, মেসেজ যা লিখবো সেটাকে প্রিন্ট করে দেখাইতে পারি। তাহলে আমি যদি এটা প্রিন্ট করা অবস্থায় দেখতে চাই, তাহলে আমার কনসোল ডট লগ এটা ব্যবহার করতে হবে। তাহলে কনসোল ডট লগে গিয়ে আমি বললাম আমার নাম, এই আমার নামটা এই ভেরিয়েবলের মধ্যে নাই, তাহলে আমি এটা অতিরিক্ত আনতেছি, এগুলোকে আমরা বলি স্টেটমেন্ট বা মেসেজ যাই বলি। মাই নেম ইজ, যেহেতু এটা কি স্ট্রিং, তাহলে আমি বললাম মাই নেম ইজ, স্ট্রিং আটকাইলাম, প্লাস ভেরিয়েবল আমার নাম বিজয় বলতে চাচ্ছি, তাহলে আমি সরাসরি বিজয় লিখতে চাচ্ছি না, আমি প্রোগ্রাম করতে চাচ্ছি, কম্পিউটারকে কাজ করাইতে চাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি, এখন এইখানে বিজয়টা যেখানে রাখছি, কোথায় রাখছি, ফার্স্ট নেম এই একটা কন্টেইনার বা বাক্স, এই বাক্সটা বসাই দিলাম, ঠিক আছে? তাহলে এইটা খুললে কি দেখা যাবে, খুললে বিজয় দেখা যাবে, তার মানে ফার্স্ট নেমের জায়গায় বিজয় প্রিন্ট হবে। দেন স্পেস দিতে হয় হলো দুইটা কোটেশন দিয়ে একটা স্পেস দিতে হয়, ঠিক আছে? এটা সব প্রোগ্রামিং এই, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে না। তাহলে এইটা আমি রাখতে পারি। দেন বিজয় হাদিমা আসবে, তাহলে হাদিমাটা কিভাবে আনতে পারি আমি, লাস্ট নেমটা দিলেই হাদিমাটা আসবে, তাই না? কারণ লাস্ট নেমের ভিতরে আমরা হাদিমাটা স্টোর করেছি, জমা করেছি, রাইট? এবং বলতে চাচ্ছি আমার আমার বয়স হলো এত, তাহলে স্পেস কিভাবে দিতে হয় আমরা যেটা শিখেছি দুইটা কোটেশন দিয়ে, ঠিক আছে? এন এবং আমার বয়স এত, তাহলে এন আই এম, বয়স হলো কত, সেটা এইজ এর মধ্যে স্টোর করা আছে, দেখি এই যে এইজের মধ্যে না, মাই এইজ, এইজ, ঠিক আছে? দেন এইজের জায়গায় কি হবে, সংখ্যাটা প্রিন্ট হবে, কারণ এইজের ভেতরে আমরা এই সংখ্যাটা কি করেছি, স্টোর করেছি। এন ইয়ার্স ওল্ড, সেটা কোটেশনের ভেতরে, কারণ এটা স্ট্রিং, ঠিক আছে? এখন রান করলে এটা প্রিন্ট করে দেখাবে। জাস্ট এরকম ছোট ছোট প্রোগ্রাম করে প্রথমে প্র্যাকটিস করা, ঠিক আছে? এই এখন আনডিফাইন্ড
এবং নাল সেটাও এক ধরনের ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে। এইটা আপাতত না বুঝলেও চলবে, এইটুকু বুঝছি কিনা। পরিষ্কার? আচ্ছা, কিভাবে আমরা এটা বের করব? প্রথমে একটা ট্যাব নিব, দেন রাইট বাটন ক্লিক করব, অথবা এইখান থেকেও আনতে পারবো। এইখান থেকে যদি আনি, কিভাবে আনবো কে বলতে পারবে? তিনটা ডট এখানে ক্লিক করব, দেন কোথায় যাব? হুম, কোথায় যাব? মোর টুলস, রাইট? তারপর ডেভেলপার টুলস, দেন সোর্স, তারপর নিউ স্নিপেট এখানে ক্লিক করব, দেন নাম দিব। এইবার দিব john.js, এন্টার। তাহলে কোড এডিটর তৈরি হয়ে গেল আমাদের। ঠিক আছে, এইবার জন পল বলেন আপনি ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করবেন কিভাবে? হুম, ডাটা টাইপ লেখে নাকি? ভেরিয়েবল ডিক্লেয়ার করব, প্রথমে var লিখব। আচ্ছা সরি, হ্যাঁ var। কোনো অসুবিধা নাই, প্রথম দিনে তো আসলে এগুলো বুঝতে মিনিমাম, এই বেসিক গুলো বুঝতে মিনিমাম 7 দিন সময় লাগে। 1 ঘন্টা করে সময় দিলে 7 দিন সময় লাগবে। ঠিক আছে, আমার আশা করা ঠিক না যে আজকেই বুঝে ফেলবেন, এটা আমার আশা করা ঠিক না, আপনারও আশা করা ঠিক না। ঠিক আছে, var var লিখে একটা নাম দিব, যে কোনো একটা নাম বলেন। যে কোনো একটা নাম, মিনিংফুল হইলে কান্ট্রি ভালো। হ্যাঁ, কান্ট্রি নেম, এই তো বুঝে ফেলছেন। কান্ট্রি নেম, নেমটা বড় হাতের হবে। এটা হলো প্রোগ্রামিং এর একটা সাধারণ নিয়ম, আমরা এটাকে বলি কনভেনশন। কনভেনশন মানে এটা মানতে হবে আর কি। তারপর যেহেতু ভ্যালু লিখবো, আমাদের কি করতে হবে? সমান চিহ্ন দিতে হবে, তাই না? তারপর কান্ট্রি নেম, যেহেতু যে কোনো কান্ট্রি নেমটা